হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো এখন জাস্ট রেডি হলাম, ঠিক আছে? এখন বাজছে ঘড়িতে বিকেল 4টে মতো। তো আমরা জাস্ট রেডি হলাম, বেশ কিছু প্ল্যান নিয়ে বেরোচ্ছি। ফার্স্ট যাবো হচ্ছে আমাদের নিউ ফ্ল্যাটে। তো ওখানে আজকে দেখবো, আমি অনেক দিনই যাইনি, প্রায় বলতে গেলে 2-3 মাস আমি ওইদিকে যাইনি। আর আজকে ওরই মধ্যে কাজ বন্ধ আছে, প্লাস আমাদের ইন্টারনেট ইনস্টলেশন আছে। তো সব কিছু মিলিয়ে শম্ভু বলছে চলো কেমন কি প্রোগ্রেস হয়েছে একটু দেখেও আসবে। তো যার জন্য আমাদের নতুন ফ্ল্যাটে একবার যাচ্ছি, তোমাদের সাথেও শেয়ার করবো কত দূর কি এগোলো আমাদের ড্রিম হাউস। যাই হোক, চলো বেরোই। তারপরে আরও কিছু পরিকল্পনা আছে, আস্তে আস্তে তোমাদের বলছি ধীরে ধীরে। তো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি, তোমরা দেখতে থাকো। অলরেডি রেডি হয়ে গেছে, তো চলো বেরিয়ে পড়ি। এখানে তো প্রচণ্ড গরম পড়ে গেছে, মানে আমায় দেখে বুঝতেই পারছো আমি ঘরের মধ্যে এরকম ঘামছি। তো যাই হোক, জানি না বাইরে আরও কত কীরকম কী গরম আছে। তো যাই হোক, চলো বেরিয়ে পড়ি। ব্লগটা তোমরা দেখতে থাকো শেষ অবধি, আশা করছি খুব ভালো লাগবে। আমাদের ক্যাব চলে এসেছে, আমরা জাস্ট উঠে গেছি, ঠিক আছে? এখান থেকে বেশিক্ষণ লাগবে না, জাস্ট 10-15 মিনিটের রাস্তা, এক্ষুনি পৌঁছে যাব। বাইরে তো ওয়েদার বেশ ভালোই গরম। চলে এসেছি আমরা এখন। এটা জাস্ট ফেজ 1, বাট আমাদেরটা ফেজ 2। এই যে জাস্ট ঘুরছি ফেজ 2 দিকে। চলো এবার ভিতরের দিকে যাওয়া যাক আস্তে আস্তে। তো আমাদের ইনস্টলেশনের কাজ মোটামুটি হয়ে গেল। ওই যে ও লিফটে ঢুকে যাচ্ছে। আরে দাঁড়া দাঁড়া, আমি যাবো। তো আগেই চলে গেছে, ওর দেখতে পেলে ও উঠে গেছে, আবার লিফট নামলো। তো এখন জাস্ট আমি উঠছি আর কি। তো যাই হোক, বেশ এক্সাইটেড লাগছে। অনেক মাস পর দেখবো, তাও বেশ দেখবো কিছুটা প্রোগ্রেস হয়েছে, এটা একটা দারুণ ব্যাপার। তো এই যে দেখো, জাস্ট এটা বাইরেটা, আমাদের ডোর প্ল্যানিংটা তো মোটামুটি হয়ে গেছে। এখন ঢুকছি ভিতরের দিকে। একটু বিকেল বিকেল হয়ে গেছে বলে বেশ অন্ধকারও আছে। ওদিকে শম্ভু ট্রাই করছে লাইট জ্বালতে, কারণ আমাদের এখন মিটার বক্স তো মানে টেম্পারারি দিয়েছে। এদিকে অনেক কিছুই হয়ে গেছে, বাট অন্ধকার আছে বেশ, আমি ভালো দেখাতেও পাচ্ছি না। এদিকে টিভি ইউনিট হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি। এদিকে এই সাবমিটারটা তুলেছ। এদিকে শু ক্যাবিনেটটাও হয়েছে। একটা ঠাকুর ঘরটা দেখো, এখানে ঠাকুর ঘরটা এখানে বেশ দাঁড়িয়ে গেছে ভালোই। এদিকটা তো পুরো অন্ধকার লাগছে, কিছু বোঝাই যাচ্ছে না। রান্নাঘরে ভাঙাভাঙি হয়েছে, বাট এখনও সেভাবে এটা কিছু রান্নাঘর এখনও স্টার্ট করেনি এরা। আচ্ছা, এটা একটা বেডরুম। তো বেডরুমে বেড ফিটিংস প্রায় হয়েই গেছে বলতে গেলে। বেড ড্রপটাও প্রায় অনেকটাই করে ফেলেছে স্ট্রাকচার। ফল সিলিংগুলো বেশ ভালোই লাগছে, আশা করছি রং করলে আরো সুন্দর লাগবে। ওদিকে এখনো লাইট জ্বালানোর চেষ্টা করছে, বাট এটা আমাদের বেসিন ইউনিট, এটা অনেকটা হয়েছে। এটা মাস্টার বেডরুম, বাট এটা পুরোই অন্ধকার। এখানে মানে কিছুই বোঝা যাচ্ছে না, যেটুকু দেখা যাচ্ছে ওই আর কি। মানে এখানেও স্ট্রাকচারে বেড এটা হয়েছে, এদিকেও ওয়ার্ক স্টেশনের এইসব কিছু হচ্ছে, বাট তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না। মানে সেরকম কিছুই বোঝা যাচ্ছে না আর কি, অন্ধকারই বলতে গেলে সবটা। তো রুম থেকে বেরিয়ে গেলাম, বেশ অনেকখানি প্রোগ্রেস হয়েছে। তো একটু লাইটটা জ্বললো না বলে তোমরা কতটা বুঝতে পারলে জানি না, বাট যাই হোক, কাজ আর একটু এগোক, আমরা তো আসতেই থাকবো, তোমাদেরও দেখাতে থাকবো, ঠিক আছে? তো আমি সবসময় আসার টাইম পাই না, যাই হোক শম্ভু তো রোজই প্রায় বলতে গেলে আসে। যাই হোক, এখানে কাজ টুকটাক মিটে গেল। তো চলো এবার এখান থেকে বেরিয়ে যাই। তো উঠে গেছি আবার গাড়িতে, ঠিক আছে? তো চলো এবার বেরিয়ে যাই এখান থেকে, পরে আবার তো আসবোই। আর এখন যেটা আমরা প্ল্যান করছি আর কি, যেটা ভাবছি যে সামনে যেহেতু নববর্ষ, চলো শপিংটাও করে নিই। সেই জন্য আমরা এখন দেখি, ভাবছি একটু বিগ বাজার বা মেগা বাজার কোথাও একটা যাবো, সেখান থেকেই করে নেব, কারণ কিছুই আমাদের নববর্ষে কেনাকাটি হয়নি। তো যাই হোক, এখান থেকে ডাইরেক্ট বেরিয়ে যাচ্ছি এবং সেখানেই ডাইরেক্ট যাব। তো দেখা যাক কি কেনাকাটা করা যায়, ঠিক আছে? কারণ হয়ে গেল তো চৈত্র মাসের হাফ হয়েই গেছে, আর 2 সপ্তাহ পরই নববর্ষ। তো চলো এবার যাওয়া যাক ওইদিকে।
শপিং করতে করতে তুমি কি খিদে পেয়ে গেছে নাকি? হ্যাঁ, কি দিয়েছে এতে? এক প্লেট মোমো। কত নিয়েছে এটা? 50। ভেরি গুড, খেয়ে নাও। পছন্দ হলো? পছন্দ হলো? ব্লু ছাড়া আর কিছু কালার নেই, খালি ব্লু ব্লু আর ব্লু। ব্লু পছন্দ? এটা পছন্দ? সাইজে হবে কি তোমাদের? ভালো লাগছে না? এই গরমের মধ্যে শপিং করে করে জাস্ট হাঁপিয়ে উঠেছি। তো এখন ঠান্ডা ঠান্ডা লস্যি না হলে চলেই না। বেশ বরফ দেয়া, দেখো দুজনেই একদম ঠান্ডা ঠান্ডা লস্যি। ও তো প্রায় একদম, হ্যাঁ এই তো সেই ছাঁচা বরফের মতো। এই যে মালাই উঠছে, ওর প্রায় শেষই হয়ে গেছে, আমি এখনো কমপ্লিট করছি। হলো কেনাকাটি ফাইনালি? কিছুটা ব্যাগে আছে আর কিছুটা হাতে। সব কেনা কমপ্লিট। নববর্ষে কেউ এত শপিং করে না। তা যা বলেছো, তুমি পূজার শপিং লাগিয়ে দিয়েছো তো পুরো। অনেকদিন পর করছি তো, ওই জন্য এরকম। অনেকদিন পর করছো? ওই পূজায় করেছো লাস্ট? সেই পুজোয় লাস্ট শপিং করেছি, এই আজকে আবার শপিং করেছি। সেই পুজোয় একবার চুনা লেগেছিল অনেক টাকা, আবার এই চুনা লাগে। ঠিক আছে চলো। বাড়ি ফিরে গেছি, অনেকক্ষণই ফ্রেশ ট্রেশ হলাম, দিয়ে একটু খাওয়া দাওয়া করলাম, ডিনারটা করে নিলাম। তো রাতও হয়ে গেছে অনেকটাই, মানে এত কেনাকাটি করতে করতে আমরা ভুলেই গেছি এক্স্যাক্টলি কত রাত হয়েছে। তো যাই হোক, বাড়ি আসতে আসতে প্রায় 10:30টার উপর হয়ে গেল, অনেকটাই রাত হয়ে গেছে। কালকে আবার সোমবার, কাজ আছে। তো যাই হোক, অনেক কিছু কিনলাম, ঠিক আছে। ওরও অনেক কিছু জিনিস কেনার ছিল, আমারও ছিল। অনেকদিন আমরা শপিং ইভেন্ট যাইনি মাঝখানে, যার জন্য অনেক কিছু পেন্ডিং ছিল। আর যেহেতু গরম পড়েছে, গরমের জন্যই স্পেশাল, মানে সামার স্পেশাল বেশ কিছু আমাদের জিনিসপত্র কেনার ছিল। যাই হোক, সবই মোটামুটি একদম মানে মনের স্বাদ মিটিয়ে আমাদের কেনাকাটি কমপ্লিট হয়ে গেছে। তো চলো, ভিডিওটাকে এখানে আজকে এন্ড করব। যদি তোমাদের ভালো লাগে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। আবার আসছি নিয়ে নেক্সট ভিডিও। টিল দ্যাট টাইম বাই বাই, টেক কেয়ার। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।